বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম.এ. হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 8 অনুশীলনী 8.2 থেকে উপপাদ্য আলোচনা করব। গত ক্লাসে আমি উপপাদ্য 20 আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি উপপাদ্য 21 এবং 22 দুইটা আলোচনা করব। তো প্রথম যে উপপাদ্যটি আছে সেটা হচ্ছে উপপাদ্য 21। উপপাদ্যটি হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। বৃত্তস্থ কোণ মানে যত বৃত্তস্থ কোণ আঁকা যায় তারা সবাই সমান। আমি যদি একটু চিত্র অঙ্কন করে দেখাই যে এটা হচ্ছে বৃত্ত, যদিও অত সুন্দর না। আচ্ছা, আরেকটু সুন্দর করার চেষ্টা করি। ধরো এইটা একটা বৃত্ত, এটাও সুন্দর হয় নাই, তারপর ধরে নিলাম বৃত্ত। এই ধরো এখানে এ বিসি একটা চাপ আছে, বিসি একটা চাপ, ধরো বিসি চাপ আছে। এখন এই বিসি চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ আঁকা যায়, যতগুলো এখান থেকে যতগুলো বৃত্তস্থ কোণ আঁকা যায়, এই সকল বৃত্তস্থ কোণগুলা কি হবে? এখানে দেখো অনেক বৃত্তস্থ কোণ আঁকা গেছে, হ্যাঁ, আরও অসংখ্য আঁকা যাবে। যত আঁকা যাবে সবগুলো বৃত্তস্থ কোণই কি পরস্পর সমান হবে। তবে শর্ত কি? একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এখন আমি যদি বলি যে এখানে একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, এখন এইখান থেকে একটা বৃত্তস্থ কোণ আমি পেলাম, আবার এইখান থেকে আমি আরেকটা পেলাম, তাহলে কি এই দুইটা কোণ সমান হবে? না, কখনোই না। আমাদের শর্ত হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে, তাহলে যতগুলো বৃত্তস্থ কোণ পাওয়া যাবে সবাই কি সমান। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এটার উপপাদ্যে পৌঁছাই। এখন আমরা যে কোনো দুইটা বৃত্তস্থ কোণ অঙ্কন করে এখানে যদি দেখায় দিই যে ওই দুইটা সমান, তাহলে আমাদের প্রমাণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখন এখানে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যেহেতু এটা সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন আমরা জানি প্রতীকের সাহায্যে উপস্থাপন করতে হয়। আমি এখানে চিত্রটা অঙ্কন করি। একটা বৃত্ত অঙ্কন করলাম, এখানে আরো সুন্দর করে আঁকি। ধরো এটা একটা বৃত্ত, একটা বৃত্ত, আর এটা ধরলাম বৃত্তের কেন্দ্র, আর সেটা হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র ও। এখন এখানে আমরা যে কোনো দুইটা বৃত্তস্থ কোণ অঙ্কন করে দেখাবো যে এরা পরস্পর সমান, তাহলেই হবে। তাহলে এইখানে একটা বৃত্তস্থ কোণ নিলাম আমি, আর ঠিক একইভাবে এইখানে আরেকটা বৃত্তস্থ কোণ নিলাম আমি। তো এইটাকে নাম দিলাম আমি এ, বি, সি, এটাকে নাম দিলাম আমি ডি, হ্যাঁ। আচ্ছা, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, এখানে দিলাম ই। তোমরা ইচ্ছে মতো নামকরণ করতে পারো। যদি চিত্রে কোনো নাম দেওয়া না থাকে, যদি চিত্র উপস্থাপন থাকে তখন বলে দেয়, তখন তাদের অনুসারেই আমাদের এটা করতে হবে। দেখো, তাহলে বিসিডি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ, একটা কি, একটা হচ্ছে বিএডি কোণ, আর একটা হচ্ছে বিইডি কোণ। এই দুইটা বৃত্তস্থ কোণ, এই দুইটা বৃত্তস্থ কোণ আমাদের সমান দেখাতে হবে। তাহলে আমি কি এখানে বিশেষ নির্বাচনটা কি বলতে পারি? এখানে বিশেষ নির্বাচনটা বলতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, দেখো যেহেতু কেন্দ্র ও, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, দেখো এই বিশেষ নির্বাচন মুখস্থ করার কিছুই নাই, এটার থেকে বুঝে বুঝে লেখা যায়। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, দেখো যেই চাপটা আমরা এখানে আইডেন্টিফাই করব সেই চাপটার কথা এখানে লিখবো, অথবা যে চাপটা দেওয়া থাকবে সেটার কথাই লিখবো। আর আমি যদি ধরে নিই, তো ধরে নিলাম। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিসিডি চাপের উপর দণ্ডায়মান। দেখো দুইটা বৃত্তস্থ কোণ, সেটা কি, একটা হচ্ছে বিএডি কোণ এবং বিইডি কোণ, দুইটি বৃত্তস্থ কোণ। আমরা এটাকে আগে ডিক্লেয়ার করে নিলাম যে দুইটি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে কি বললাম আমি, যে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিএডি কোণ এবং বিইডি কোণ দুইটা বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এরা দুজন কি সমান। তাহলে আমরা এখানে বলবো যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে, যে বিএডি কোণ সমান সমান
বিই ডি কোণ। দ্যাটস ইট, এটাই বিশেষ নির্বাচন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা জানি প্রমাণের জন্য কিছু অঙ্কনের প্রয়োজন হলে সেটা করতে হয়। তাহলে অঙ্কনটা আমি কি করব? অঙ্কন দেখো, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সাথে যেহেতু একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক দিয়ে এই প্রমাণটা করা যায় খুব সহজে। এই কারণে আমরা এইটাকে, এই চাপ থেকে কেন্দ্রে একটা কোণ তৈরি করে ফেলবো। এখান থেকে একটা কোণ তৈরি করব, আর এখান থেকে একটা কোণ তৈরি। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি কোণ? কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আমরা জানি কেন্দ্রের যদি কোনো কোণের শীর্ষবিন্দু কেন্দ্রে থাকে তাহলে সেটা কেন্দ্রস্থ কোণ। তাহলে ও বি আর যদি ও ডি যোগ করি তাহলে আমরা একটা কেন্দ্রস্থ কোণ তৈরি করতে পারি। তাহলে সেখানে আমি বলতে পারি ও বি এবং ও ডি যোগ করি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। ও ডি যোগ করি, এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা প্রমাণে চলে যাব। আসলে এই প্রমাণটা অনেক সহজ, মাত্র 2 লাইনের প্রমাণ। তাহলে এইটা আমাদের বিশেষ নির্বাচন, এটা হচ্ছে আমাদের অঙ্কন, এটুকু। এখন আমরা দেখো এটা প্রমাণ কিভাবে করব। খুব সহজ, দেখো অতি সহজ একটি প্রমাণ। এখানে আমরা প্রমাণটা করব। দেখো প্রমাণে কি হচ্ছে, আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান যদি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়। আমরা ঠিক ওইটাই কাজে লাগাবো। তাহলে এখানে বলতে পারি যে বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিসিডি, আচ্ছা আমরা আগে ওইটা বলেই নিই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিওডি কেন্দ্রস্থ কোণ, বিওডি কেন্দ্রস্থ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আবার দেখো যে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিওডি হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে অতএব আমরা কি লিখতে পারি যে বিওডি কোণ সমান সমান 2BAD কোণ, এবং আমরা লিখতে পারি বিওডি কোণ সমান সমান 2BED কোণ। খুব সহজ একটা বিষয়। কেন? আমরা উপপাদ্য 20-এ যা পড়েছিলাম যে সেখানে বলেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমি সেটাই লিখেছি। দেখো এখানে কেন্দ্রস্থ কোণ বিওডি কোণ, সে কার দ্বিগুণ? BAD কোণের দ্বিগুণ। আবার এইটাও যেহেতু কেন্দ্রস্থ, এটাও বৃত্তস্থ, একই চাপের উপর, তাহলে আমি বলতে পারি BOD কোণ আবার BED কোণের দ্বিগুণ, সেটা এখানে লেখা হয়েছে। এখন তোমরা সাইড নোটটা খুব সুন্দরভাবে বলে দিতে পারো যে একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান কি হয়েছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা একদম সিম্পল, আমি এটা লিখে দিয়ে এটা সাইড নোট দিয়ে দিব। তারপর দেখো এইটাও বিওডি কোণ, এইটাও বিওডি কোণ, যেহেতু এই পাশটা সমান তাহলে আমরা এই পাশটা সমান বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে অতএব এটা তুমি যদি পুরাটা লিখতে চাও লেখো 2BAD কোণ সমান সমান 2BED কোণ, অর্থাৎ BAD কোণ সমান সমান BED কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রমাণ এখানেই শেষ। তো এইটা অত্যন্ত সহজ একটি প্রমাণ, মাত্র 2 লাইনের। তো এই প্রমাণটা সবাই মনে রাখবে। আর এই বৃত্তের উপপাদ্যের হোক আর ত্রিভুজের উপপাদ্যের হোক, আমরা সব সময় উপপাদ্যের এই লাইনগুলোকে স্মরণ রাখার চেষ্টা করবো, কারণ এগুলো আমাদের অনেক কাজে দিবে। এখানে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা আমরা মনে রাখবো। MCQতে কাজে লাগতে পারে, হ্যাঁ আবার লাগেও, এবং এগুলো অন্যান্য উপপাদ্যেও কাজে লাগবে। তাহলে এই জিনিসটা আমরা কিসের উপর ভিত্তি করে করলাম? উপপাদ্য 20-এর উপর। উপপাদ্য 20-এ কি বলা আছে?
যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। শুধু এটুকু আমাদের মনে রাখলেই এই উপপাদ্যটা খুব সহজেই প্রমাণ করা যায়। এখন পরীক্ষায় যদি আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন করা হয়, মানে অক্ষরগুলা যেগুলো আমরা প্রতীক হিসেবে এখানে ধরি, তাহলে আমরা যাতে ভুল না করি, আমরা কেউ যাতে মুখস্থ না করি, আমরা ওয়েগুলো শিখবো যে আমাদের ডিরেকশনগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে, হ্যাঁ, আর কি কারণে যাচ্ছে, এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই সহজে আমরা উপপাদ্যকে প্রমাণ করতে পারবো। এখন আমরা তোমাদের বইয়ের উপপাদ্য 22 নম্বর যেটা আছে সেটাকে শিখবো। হ্যাঁ, এই উপপাদ্যটি অনেক সহজ। উপপাদ্যটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটাও আমাদের খুব সহজ রাখতে হবে, কারণ এমসিকিউতে মাঝে মাঝে এটা কাজে লাগে এবং অনেক সময় সমস্যার সমাধানেও কাজে লাগে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, বৃত্তের অর্ধেকের বা অর্ধেক চাপের উপর যদি কোনো কোণ তৈরি করে দণ্ডায়মান হয়, আমরা জানি যে উপচাপ অধিচাপ এগুলো আছে, বাট যখন অর্ধেক করে ফেলে কোনো একটা বৃত্তকে, সেইটার উপরে যদি কখনো কোণ তৈরি হয় তখন সেই কোণটা অবশ্যই কী হবে, এক সমকোণ হবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমি যদি এখানে একটা চিত্র অঙ্কন করি বৃত্তের, ধরো এটা একটা বৃত্ত, এখন এইটা হচ্ছে কেন্দ্র, আমি যদি এই মাঝ বরাবর কোনো একটা রেখা অঙ্কন করি তাহলে এই দেখো অর্ধবৃত্তস্থ হয়ে যায়, বৃত্তের অর্ধেক উপরে অর্ধেক নিচে। তাহলে এই নিচের অর্ধেকের উপর যদি আমি কোনো একটা দণ্ডায়মান কোণ অঙ্কন করি, দেখো এরকম কোণ তৈরি করি, তাহলে সেইখানে যেই কোণটা তৈরি হবে সেই কোণটা হবে এক সমকোণ। এটা সবসময় স্মরণ রাখবা যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই কি এক সমকোণ। তাহলে আমি এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এটা হচ্ছে কেন্দ্র ও। হ্যাঁ, আর আমি এই পাশে একটা ডি বিন্দু নিব, এটা পরে নিব। আসো আমরা একটু দেখি যে অর্ধবৃত্তস্থ কোণ কী করে এক সমকোণ হয়। খুব সহজ, ওই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের যেই অর্ধেক সেটা আমরা এখানে কাজে লাগাবো। হ্যাঁ, এখন দেখো আমরা শিখবো হচ্ছে সরল কোণ। আমরা সবাই জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পর কোনো একটা বিন্দুতে ছেদ করে তাহলে যেই কোণটা তৈরি হয় সেটা হচ্ছে সরল কোণ। এখন কেন্দ্রের মাঝখানে যদি আমি উভি এবং উসি কল্পনা করি, দুইটা রেখা এখানে এসে ছেদ করে, তাহলে অবশ্যই এই পুরা কোণটা কি হবে, সরল কোণ হবে। আবার নিচের পুরা কোণটাও কি হবে, সরল কোণ হবে। তাহলে সরল কোণের পরিমাপ কত, আমরা জানি সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তো এগুলো আমাদের স্মরণে রাখতে হবে। এখন দেখো এখানে আমরা কি বলতে পারি বিশেষ নির্বাচনে, যে মনে করি, বিশেষ নির্বাচনে বলতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দেখো বৃত্তের কি এই বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। আবার দেখো আমরা কি বললাম, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বিএসি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর এই অর্ধবৃত্তস্থ কোণ কি বলছে, এক সমকোণ প্রমাণ করতে বলছে। তাহলে আমি বলতে পারি যে প্রমাণ করতে হবে যে বিএসি কোণ এক সমকোণ। আশা করি সবাই বুঝতে পেরেছ আমাদের বিশেষ নির্বাচনটুকু। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম যে ও একটা বৃত্ত আছে, এখানে বিসি যে ব্যাসটা আছে সেটা বৃত্তকে অর্ধেক করছে, এবং এই অর্ধেকের চাপের উপর যে কোণটা তৈরি হয়েছে বিএসি, তাহলে সে বিএসি কোণটা হচ্ছে এক সমকোণ। আমাদের তাহলে প্রমাণ করতে হবে, হ্যাঁ, বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে বিএসি কোণ হচ্ছে আমাদের এক সমকোণ। এখানে আরেকটু তুমি বলে দিতে পারো যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বিসি ব্যাস, এখানে যদি আমরা বলে দিই তাহলে সুবিধা হয়, বৃত্তের বিসি ব্যাস, ঠিক আছে, বিসি ব্যাস বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে যে বিএসি এক সমকোণ। আশা করি বিশেষ নির্বাচনটুকু বুঝতে পেরেছ। এখানে আসলে প্রমাণ অত কঠিন কিছু না, একদম সহজ একটা প্রমাণ। এটা অঙ্কনও বেশি কিছু না। এখানে অঙ্কনটা আমরা কি বলতে পারি যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এর বিপরীতে ডি বিন্দু নেই, ঠিক আছে, এ বি এর যে পাশে, এখানে বিসি এর যে পাশে এই বিন্দু আছে তার বিপরীত পাশে কি নিব, একটা ডি বিন্দু নিব। তাহলে আমরা এখানে ধরলাম একটা ডি বিন্দু আছে, তাহলে এখানে লিখব যে বিসি এর যে পাশে এ বিন্দু আছে
তার বিপরীত পাশে ডি বিন্দু নেই। শেষ, এটি অঙ্কন। শুধু একটা বিন্দু নিব যে বিসি এর যে পাশে এই বিন্দু আছে তার বিপরীত পাশে ডি বিন্দু নেই। এখন প্রমাণটা কি দেখো, খুব সহজ। আমরা এখন প্রমাণটা করে ফেলি। প্রমাণ দেখো, এই বিডিসি চাপের উপর দণ্ডায়মান আছে কি এই কোণটা, আর এটা হচ্ছে সরল কোণ, ঠিক আছে। আবার এই চাপের উপর দণ্ডায়মান আছে এই কোণটা, এই কোণটা। তাহলে আমরা এখন এটাতে কাজে লাগাবো যে এই বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেটাই লিখবো এখন যে বিডিসি চাপের উপর দণ্ডায়মান কি হচ্ছে, দণ্ডায়মান বিএসি কোণ সমান সমান হাফ অফ বিওসি কোণ। ক্লিয়ার? কেন? এখানে বলবো আমরা যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কি লিখলাম যে বিডিসি চাপের উপর দণ্ডায়মান বিএসি কোণ হাফ অফ বিওসি কোণ। এখন দেখো এই বিওসি কোণ আবার এক সরল কোণ, তাহলে আমি লিখতে পারি যে আবার বিওসি কোণ সমান সমান এক সরল কোণ। এক সরল কোণের পরিমাপ কত আমরা জানি? এক সরল কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। সেখানে আমরা বলতে পারি 2 সমকোণ। তাহলে বিওসি কোণ সমান সমান কত হচ্ছে, যে অতএব বিওসি কোণ সমান সমান 2 সমকোণ। এখন আমরা তাহলে কি লিখতে পারি যে বিওসি কোণ হাফ অফ 2 সমকোণ। এই মানটা আমরা এখানে যদি বসায় দেই তাহলে আমাদের প্রমাণ শেষ। তাহলে আমরা এখন কি করতে পারি যে উপরের অংশটুকু আমি একটু মুছে দিই। এখন আমরা লিখতে পারি যে অতএব বিএসি কোণ সমান সমান হাফ অফ, এখানে ব্র্যাকেট দাও বা গুণ দাও, যেটাই লেখো লিখতে পারো, এখানে লিখতে পারো 2 সমকোণ। দেখো এটা কেন 2 সমকোণ লিখবো আমরা, এটা বাংলায় লিখবো না, এটা ইংরেজিতে লিখবো 2 সমকোণ। কেন লিখবো? কারণ এখানে বিওসি কোণের পরিমাপটা কত, 2 সমকোণ। এই মানটা আমরা এখন বসায় দিব। তাহলে হাফ অফ 2 সমকোণ। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি 2 2, তাহলে আমাদের থাকবে কত, 1 সমকোণ। তাহলে আমরা বলতে পারি 1 সমকোণ। অথবা তুমি এখানে বাংলা লিখতে পারো 2 সমকোণ, যেভাবে পারো। এখানে 2 লেখো, 2 সমকোণ। তাহলে এখানে 2 সমকোণ। এখন আমরা কাটাকাটি করলে থাকবে কয় সমকোণ, 1 সমকোণ। কারণ 2 সমকোণকে 2 দিয়ে ভাগ করলে 1 সমকোণ থাকে। আর এটাই আমাদের প্রমাণের অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আসলে কোনো কঠিন কিছুই না, একদম নর্মাল একটা উপপাদ্য। আমরা শুধু মনে রাখবো যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। আর যেহেতু এটা সরল কোণ, তাহলে এইটার মান হচ্ছে এখানে 180 ডিগ্রি। আর এটার অর্ধেক হওয়ার কারণে যদি 180কে আমি অর্ধেক করে ফেলি তাহলে 90 ডিগ্রি থাকে। আর 90 ডিগ্রি মানে হচ্ছে 1 সমকোণ। সুতরাং আমরা ওইভাবেও দেখাতে পারি সংখ্যায় ধরে। তো আশা করি তোমরা এই উপপাদ্যটি খুব সহজভাবে বুঝতে পারবে। আর যদি একবার না দেখে না বোঝো তাহলে বারবার দেখবে, দেখলে মনে হয় না সমস্যা থাকবে। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।